ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের কাজ। প্রথমে আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে। মাইক্রোসফট ওয়ার্ডে যাওয়ার পর আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে ক্লিক করে নেব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টস ক্লিক করার পর এখানে দেখুন আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর এখানে টেবিল বলে একটা অপশন আছে। এখানে তিন ধরনের টেবিল পাওয়া যায়। ইনসার্ট টেবিলে গেলে দেখুন এইভাবে আমরা টেবিল নিতে পারি, একটা দুটো বা যেভাবে খুশি আমরা এখান থেকে টেবিল নিতে পারি। এখান থেকে টেবিল নিতে পারি, এইভাবে টেবিল নিতে পারি। ক্লিক করে দিলেই টেবিল চলে আসবে, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে ইনসার্টে যাওয়া। ইনসার্টে যাওয়ার পর টেবিলে যাওয়া, টেবিলে যাওয়ার পর ড্র টেবিল বলে একটা অপশন আছে, ড্র টেবিল। এখানে আমরা নিজেদের খুশি মতো ড্র করে নিতে পারবো যে কোনো টেবিলকে। দেখুন আমরা ড্র করে নিচ্ছি, যে কোনোভাবে আমরা ড্র করে নিচ্ছি, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে ইনসার্টে যাওয়া। ইনসার্টে যাওয়ার পর টেবিলে ক্লিক করা। টেবিলে ক্লিক করার পর দেখুন ইনসার্ট টেবিল বলে অপশন আছে, এখানে ক্লিক করে দিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাদের একটা ইনসার্ট টেবিল বলে একটা ছক চলে এসেছে, নাম্বার অফ কলামস, নাম্বার অফ রো। এবার কলামস যদি আমরা চাই, মনে করুন আমরা কলাম চাইছি 5 বা 6টা, 6 লিখে দিলাম। আর রো চাইছি ধরুন 15টা, দিয়ে যদি আমরা ওকে করি, ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন আমাকে রো 15টা দিয়ে দিচ্ছে, আর কলাম দিচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টা কলাম দিয়ে দিচ্ছে। এখানে একটা বিষয় মনে রাখা দরকার যে আমরা যখন এই টেবিলটা নিই তখনই দেখুন এখানে অপশনগুলো আমার পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ লেআউট এবং ডিজাইন এই দুটো অপশন আমার সামনে প্রদর্শিত হচ্ছে টেবিল নেওয়ার সঙ্গে। আমরা যদি বাইরে ক্লিক করে দিই, বাইরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন দুটো অপশন এখানে যে ট্যাব ছিল দুটো, সেইগুলো দেখা যাচ্ছে না, অর্থাৎ টেবিলের বাইরে ক্লিক করি। এবার টেবিলের ভিতরে যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা ডিজাইন আর একটা হচ্ছে লেআউট। ডিজাইনটা দেখে নিই। প্রথমে ডিজাইনটা যাওয়ার পর যদি আমরা এখানটা ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এইরকম টেবিল চলে আসবে। যদি আমরা এটা ক্লিক করি দেখুন এইরকম ডিজাইনের টেবিল দেবে, অর্থাৎ ডিজাইন থেকে আমরা এরকম বাই ডিফল্ট টেবিল স্টাইল আমরা নিতে পারি। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে ডিজাইনের যে সেটিং যদি আমরা কালার নিতে চাই, দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন কালার নিচ্ছে। মনে করুন আমি এখানে আলাদা কালার নেবো, এখানে ক্লিক করলাম, এখানে গেলাম, এখানে ক্লিক করলাম। আবার যদি বলি না আমি এরকম করবো, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর শেডিংয়ে গেলাম, শেডিংয়ে যাওয়ার পর এরকম টেবিলে কালার করবো। আমরা ইচ্ছা মতো শেডিং থেকে কালার করে দিতে পারবো টেবিলটাকে। এরপর দেখুন এখানে ক্লিক করবো, দেখুন ডবল রো। আমরা যদি এটা এইভাবে ক্লিক করে দিই, করার সঙ্গে সঙ্গে দেখুন ডবল রো হয়ে যাচ্ছে। আমরা এখানে ডবল রো দিতে পারবো কিভাবে? আমরা এই যে বর্ডার স্টাইলে যাচ্ছি, এখানে ক্লিক করছি, এখানে দেখুন কালার আছে, এখানে ক্লিক করলাম। আমি যদি এরকম ডবল রো দিই তখন ডবল কালার হয়ে যাচ্ছে। আবার যদি এটাতে ক্লিক করে দিই, ক্লিক করলে দেখুন ডবল লম্বালম্বি হয়ে যাচ্ছে, অর্থাৎ বর্ডার স্টাইল এখানে দিতে হবে। আবার পেন কালারও দিতে পারবো, আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে বর্ডার নিতে পারবো, অল বর্ডার দিতে পারবো, যেগুলো অল বর্ডার, দেখুন অল বর্ডার হলো চারিদিকে যে তারটা হলো সেটা এখানে চলে এলো। এইভাবে আমরা এই ডিজাইন থেকে আমরা টেবিলটাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করতে পারি। আর একটা হচ্ছে যে আমরা টেবিলে এই যে লেআউট, এই লেআউটে যাওয়ার পর আমরা এখান থেকে দেখুন অনেক ধরনের অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। লেআউটে প্রথমেই দেখুন আমরা দেখে নেবো যে ইরেজার। এখানে ইরেজারে যদি ক্লিক করি এবং একটা পেন্সিলের মতো অংশে চলে এসেছে, আমরা যদি এটাই ক্লিক করি দেখুন দেখুন এটা যদি সব মুছে দিতে চাই, দেখুন একটা ঘর হয়ে গেল। এই ইরেজারের সাহায্যে আমরা যে কোনো রোকে আমরা ডিলিট করতে পারি। এবার যদি আমরা বাইরে ক্লিক করে দিই আর অপশনগুলো পাচ্ছি না, আবার যদি ভিতরে ক্লিক করি ওপরে দেখুন লেআউটটা চলে আসবে। এরপর ধরুন ইচ্ছা গেল যে আমাদের এখানে যে ধরুন 1 2 3 4, ধরুন আমি এখানে নামকরণ করে দিচ্ছি 1 2 3 4 করে নামকরণ যদি করে দিই, 1 2 এইভাবে লিখে দিই, তাহলে কি হবে আমরা প্রত্যেকটি লাইনকে পেয়ে যাব। এবার ধরুন আমরা এখানে 15 নম্বর লিখেছি, ধরুন এখানে 15 নম্বর, আমার 16 নম্বর রোয়ের দরকার। তাহলে কি করব, আমরা ঠিক এখানটাতে ক্লিক করব, ক্লিক করার পর যদি এন্টার দিয়ে দিই দেখুন আরেকটা চলো, আবার ক্লিক করে দেখুন চলে আসছে। ক্লিক করার সঙ্গে সঙ্গে সাইডে ক্লিক করে এন্টার দিলেই আমার টেবিলের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ রোয়ের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এবার কলাম নিতে গেলে আমরা যদি ড্র টেবিল করি, এখানে ড্র করে এখানে যদি এরকম করে কলাম নিয়ে নিই, দেখুন কলাম হয়ে যাবে, দেখুন ভাগ হয়ে গেল। এইভাবে আমরা সাধারণত বেসিক যারা কম্পিউটার শিখছি, একদম প্রথম এই যারা প্রথম কম্পিউটার শিখছি এবং টেবিলের কাজ শিখছি, এটা তাদের জন্য ভিডিওটা। তো বেসিক ভাবে আমরা এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলটাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করতে পারি। অর্থাৎ ইনসার্টে গিয়ে আমরা টেবিল এবং টেবিলে যে এইভাবে 3 পদ্ধতিতে আমরা টেবিলে নিয়ে ক্লিক করলে তখন ডিজাইন আর লেআউট থেকে আমরা কাজ করতে পারি। অর্থাৎ বাইরে ক্লিক করে দিলে আর ডিজাইন আর লেআউট তো থাকবে না, আবার ভিতরে ক্লিক করলে ডিজাইন এবং লেআউটটা দেখতে পাবো। এইভাবে আমরা টেবিলের মধ্যে একটা সুন্দর কাজ করে একটা প্রজেক্ট তৈরি করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।